লিপি, এই লিপি, বাহ বাড়ি ঘর তো সুন্দর বানাইছে। আরে কই গেলা, দেখে যাও তোমার সারপ্রাইজ দিতে কারা আসছে। এই কেডা, এই কেডা লিপি ডাকি কেডা? আপনি কেডা? লিপি কই? লিপি কই মানে? এখানে লিপি টিপি কেউ থাকে না, আপনি কেডা? হয় মিয়া, আপনি কি পাগল? হ্যাঁ, আমার বউরা আমি ডাকতেছি, তাতে সমস্যা কি? এই লিপি। আরে ভাই এখানে লিপি নামের কেউ থাকে না, কোত্থেকে যেসব পাগল ছাগল আসে। এই যান, বাড়ি থেকে বের হন। আমার বউয়ের বাড়ি থেকে আমি ভাগবো? আমার বউয়ের বাড়ি থেকে আমি ভাগবো? তোরে আজকে আমি খাইছি মানে কি করবেন আপনি আমারে? কি করবেন? হ্যাঁ কি করবেন? চিন্তা করছো অবস্থা, আমার বাড়িতে আমার গায়ে হাত দেয়। সারের মতো আমার বাড়ির সামনে দাঁড়ায় চিল্লাইতেছেন কে? হ্যাঁ, এটা ভদ্র মানুষের বাড়ি, কোনো মাছ বাজার না। আর তুমি আমার চিনতে পারতেছো না? আমি জামাল, আমি তোমার স্বামী। ও বুঝছি, মানে অনেকদিন পর বিদেশ থেকে আসছি, সেটার জন্য তুমি সারপ্রাইজ হয়ে গেছো না? চিনতে পারতেছো না আমারে? স্বামী তো কি হয়েছে? হ্যাঁ, মাথায় তুলে নাচবো নাকি? স্বামীর মনে বুঝো তুমি? হ্যাঁ, খোঁজ নাই, খবর নাই, দায় দায়িত্ব কিচ্ছু নাই, আসতে স্বামী হইতে। আর কি বলো পাগলের মতো এগুলা? যেদিন থেকে শুনছো যে আমি ইতালি থেকে দেশে আসবো, সেদিন থেকে তোমার ফোন বন্ধ। আর এখন দেশে আসার পরে এমন একটা ভাব করতেছো, মনে হচ্ছে আমি এটা পরপুরুষ। জি হ্যাঁ, আপনি আমার কাছে এখন পরপুরুষই, আর আমি কোনো পরপুরুষের সাথে কথা বলি না। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হন। পরপুরুষ মানে? আরে আমি তো তোমার স্বামী। তুমি আমার স্বামী ছিলা, কিন্তু এখন তুমি আমার কোনো স্বামী না। আমি তোমাকে 3 মাস আগে তালাক দিয়ে দিছি। 3 মাস আগে তালাক দিছো? ওই আমি তো কিছু জানি না। ও বুঝছি, তুমি আমাকে ফাইজলামি করতেছো না? আপনি কি আমার বিয়াই লাগেন যে আপনার লোকে আমি ফাইজলামি করবো? আগে জানো না, এখন তো জানছো। যাও, তোমার এসব ব্যাগ ট্যাগ দিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ওই বিদাহ মানে? বিদাহ মানে কি? দেখো, আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি তুমি আবার রাগ করছো না। আমি যে ছুটি নিয়ে তোমার দেখতে আসতে পারি নাই, সেজন্য রাগ করছো তো। চল, তোমার রাগ আজকে আমি পানি কইরা দিব। আপনার এত বড় সাহস, আপনি আমার হাত ধরছেন? হ্যাঁ, বলছি না আপনি পরপুরুষ? সাহস কি করে আমার হাত ধরার? এক্ষুনি ব্যাগ ট্যাগ নিয়ে আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যান। ঠিক আছে, আমি যাবো গা, আমি বাড়ি থেকে চলে যাবো। আমি যে বিদেশ থেকে তোমার নামে টাকা পয়সা পাঠাইছি, সে টাকা পয়সা আমাকে ফেরত দাও। তোমার টাকা কইতে আমি কি জানি? আরে বিদেশ বৈশা গত 7 বছরে মিনিমাম 50 লাখ টাকা তোমার আমি পাঠাইছি। তা তুমি টাকা পাঠিয়ে কি করতে বলছিলা? কি করতে বলছিলাম? বলছিলাম যে জমি কিনো, বাড়ি বানায়ো। আমিও তো তাই করছি, জমি কিনছি, আর এই যে বাড়ি দেখতে পাইতেছো, বাড়ি করছি। তো কি আমার বাড়িতে আমি উঠতে পারুম না? জি না, তুমি থাকতে পারবে না, কারণ এই জমিটা আমি আমার নামে কিনছি, তাই বাড়িটাও আমার। আর আমি আমার নতুন স্বামী লয়ে এই বাড়িতে সুখে শান্তিতে আছি। তুমি বিরক্ত করবে না, চুপচাপ আমার বাড়ি থেকে যাও। তুমি এই আহমকটারে বিয়া করছো? খবরদার, আমার বাড়ির সামনে দাঁড়ায়া তুমি আমার জামাইকে নিয়ে উল্টাপাল্টা কথা একদম বলবা না, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। চুপচাপ তুমি আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাও, তা না হলে গ্রামের সব মানুষজন ডাইক্কা তোমার গণধোলাই খাম। থাক হইছে, তোমার আপ্যায়নে আমি অনেক খুশি হয়েছি, আমার খুশি করা লাগবে না। আমি কিন্তু হাল ছাড়ুম না লিপি, দরকার হইলে আইন আদালত সব করুম। তো তোমারে আমি উচিত শিক্ষা দিয়ে আইসাম, মনে থাকে যেন। আমিও দেখবনি কি করতে পারো তুমি। হুবাইছে, তুমি যদি না আসতা না, এই শালারে মাইরে একদম পাইরে ফেলাইতাম। হ্যাঁ দেখতেই পাইলাম কি সুন্দর মাইরা পায়রা ফেলাইতা, আহম্মক কনহনকার। তুমি আমার আহম্মক কইলা? তুমি আমার আহম্মক কইবারই পারো, তুমি আমার জানে মান। তুমি কইবা না তো কেডা কইব? এখন আমি বাজারে যাই, ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসি। আচ্ছা, বাজারে এখন জানা লাগবে না, ও আবার আইতে পারে। ও আবার আইতে পারে? তুমি কেমনে জানলা? এত বছর ধরে সংসার করছি, ওর নারী নক্ষত্র সব জানি আমি। এবার চলো ঘরে চলো। আমার বাড়িতে নাকি আমারই উঠতে দিব না? কত বড় সাহস! আমি কষ্ট করে রুজি করছি, তোরা আমি দেখা নিমো? এই যে আমার বিয়ে করা উচিত হয় না,
এই গ্রামের সব বাটপার আরে আমার টাকা পয়সা দিয়া আমার ইয়ে করছে। দুলা ভাই রাখো পরে ফোন দিচ্ছি। দুলা ভাই কতদিন পর দেখা হইলো আপনার সাথে, ভুলেই গেছেন আমার কথা। আরে কি হইলো এরকম ফেল ফেল করে তাকিয়ে আছেন কি লেখা, আমার চিনতে পারেন নাই? আরে ওই যে আপনার বিয়েতে আপনার জুতা চুরি করলাম, 10,000 টাকা দাবি করছি, দিয়েছেন তো মাত্র 2,000 টাকা। এখন তো দেখতে মাশাআল্লাহ একদম। রাখো তোমার দুলা ভাই, তোমার দুলা ভাই আগে আসছিলাম, এখন আর নাই। আপনি এসব কি কইতেছেন? হ্যাঁ, দুলা ভাই আগে ছিলেন এখন নাই মানে? হ্যাঁ, আপনি কি আপারে ডিভোর্স দিচ্ছেন নাকি? আমি কি ডিভোর্স দেবো? তোমার বইনে আমাকে ডিভোর্স দিচ্ছে। হ্যাঁ, আপনি এটা কি কইতেছেন? আমার মাথাতে কিছু ঢুকতেছে না। কি কমো তোমার লজ্জার কথা। বিদেশ থাকতে অনেক স্বপ্ন দেখছিল, অনেক স্বপ্ন নিয়ে এই দেশে আইছিল। এখন মনে হইতেছে যে না আসাটাই ভালো আছিল। তুমি জানো বিদেশে বসে আমি কি ভাবতাম? আমি ভাবতাম নিজের টাকায় বানানো বাড়িতে থাকবো, ঘুমামো। আমার একটা জমি আছে, ভাবছিলাম সেই জমিতে ছোট্ট একটা খামার করব, আর বিদেশ যাবো না। আর হইল না, সব শেষ। আমার সব কিছু তোমার বোন নিজের নামে লেখা নিচ্ছে। আমার বাড়িতে আমি উঠতে পারতেছি না। সে কয় আমি নাকি তার কেউ না, আমি নাকি পরপুরুষ, আমার সাথে কথা বলা নাকি পাপ। তুমি বোঝো? ভাইজান, আপনার কথা শুনে আমার খুব খারাপ লাগতেছে। বিশ্বাস করেন, লিপি আপা যে এমন একটা কাজ করব এইটা আমি ভাবতে পারি নাই। আমগো গ্রামের মান সম্মান সব কিছু শেষ হয়ে গেছে। আমগো গ্রামে তো কখনো কারোর ডিভোর্স হয় না, এরকম রেকর্ড নাই। বিশ্বাস করো ভাই, আমারও হইতেছে না। আমার শুধু তালাক দেয় না, সে নাকি আরেকটা বিয়ে করছে। তুমি জানো? এখন নিজেরে পৃথিবীর সবচেয়ে বড় অপদার্থ মনে হইতেছে। ভাইজান, আপনার সাথে যেইটা হয়েছে এটা খুবই অন্যায় হয়েছে। আপনি একটা কাজ করেন, আমগো গ্রামের মেম্বার চাচা আছে না, তার কাছে যান। তারা সব কিছু খুইলা কইলে আপনার একটা সমাধান হবেই। আপনি দেরি করেন না, তাড়াতাড়ি চলেন। আরে তোমাকে মেম্বার চাচার কাছে গেলে কোনো লাভ হইব? কোনো লাভ হইব না। আমি কারো কাছে যাবো না, আমি দেড় সাইডে যাবো গা। আরে কাজ হইব মানে 100 বার হইব। আরে মেম্বারের কাছে গেলে আপনার যে সমস্যা আজকেই সমাধান হয়ে যাব। আপনি কোনো চিন্তা করেন না, এর বিট করবো একটা। চলেন, আপনি আমার কাছে চলেন, ব্যাগ দেন আমার কাছে। চলেন, আসেন। আরে আসেন, তাড়াতাড়ি আসেন তো, আসেন। ভাবি, তুমি তো দেখি গ্রামের মধ্যে পুরো আগুন লাগাইয়া দিছ। আচ্ছা, তাই নাকি? তা তুমি খবর কেমনে পাইলা শুনি? ভাবি, আমি হইলাম এই গ্রামের সিসিটিভি ক্যামেরা। আমার রাডারে সব কিছু ধরা পড়ে। যাই হোক, শুনলাম তোমার আগের স্বামী নাকি মেম্বার কাকার বাড়িতে গেছে তোমার বিরুদ্ধে বিচার দিতে। ও মেম্বার কাকার কাছে যাক আর যার কাছে যাক, যা ইচ্ছা তার কাছে বিচার দিক, তা আমার কি? মা, তুমি দিন দুপুরে তোমার প্রবাসী স্বামীরে তালাক দিয়া অন্য একটা বেটারে বিয়া কইরা তার সম্পত্তি সবকিছু হাতায় নিছো, আর তুমি এমনি চুপ করে আরাম করে বসে আছো। তোমার ভয় ডর লাগে না? কেন? আমার কিসের ভয়? আমি এসব কিছুতে ভয় পাই না, বুঝছো? কো ভাবি, তুমি তার বাড়ি ঘর দুয়ার সবকিছু দখল করছো, আর তারাই বাড়ি থেকে বাইর করে দিছো। হ্যাঁ, যদি তোমার নামে মামলা দেয় তখন? শোনো, ও মামলা দেখ আর যা ইচ্ছে তাই করুক, আর ওর টাকায় যে বাড়ি, এটার কোনো প্রমাণ আছে? এই বাড়িটা আমার নামে। ও যদি মামলাও দেয়, সেই মামলা খালাস হয়ে যাব। হ্যাঁ, যত যাই কও, সবকিছু না এত সহজ করে দেখো না। সবকিছু কিন্তু এত সহজ না। আরে তুমি যাও তো, তুমি শুধু শুধু আমার ভয় দেখাইতেছো। দেখি ও কি করতে পারে। ও যদি চলে ডালে ডালে, তাহলে লিপি চলে পাতার আগায়, বুঝছো? ওরে আমার পাতা ভারী, এই না হইলে তুমি আমার না। আসো, এই খুশিতে আমরা টিকটক বানাই। আরে দূর, আমি এসব টিকটক ফিকটক করতে পারি না। ভাবি, তুমি জানো না আমার টিকটকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি আমি দুজনে ভাইরাল। আসলে আচ্ছা দেখি, তা আমি কিন্তু পারি না, তুমি আমার শিখাই দিও।
বাবা, তুমি জামাই মানুষ, তোমার কথা ফালিতে পারতেছি না, আবার এটাও সত্য তোমার কথা বিশ্বাসও করতে পারতেছি না যে আমার গ্রামের মাইয়া এরকম একটা আকাম করে ফালাইব। কাকা, নিজের দইরে কেউ কখনো টক কয় না। তুমি ঠিকই কইছো, খারাপ কও নাই, কিন্তু তোমারে লিপি তালাক দিছে, এই তালাক নামা পাইছো? না। এইবার তুমি লাইনে আসো। শোনো, তালাকের নিয়ম হচ্ছে তালাক নামার কপি হবে 3 কপি। 1 কপি যাবে গ্রামের ইউনিয়ন অফিসে, 1 কপি যাবে এই যাকে তালাক দিছে তার কাছে, আর 1 কপি যাবে তালাক প্রাপ্তর অভিভাবকের কাছে। এবার বলো, তোমার অভিভাবক বা তুমি কোনো কাগজ পাইছো? না, তাও তো পায় নাই। তাইলে আমার মনে হয় না ও এমন কিছু করছে। আরে কাকা, কি কর না কর, লিপি আমাকে নিজের মুখে বলছে যে সে নাকি আরেকটা বিয়ে করছে। আরে সে শুধু বিয়ে করে না কাকা, সে পোলার লগে 3 মাস ধরে সংসার করতেছে। আমার তো মনে হয় সে আরো আগে বিয়েটা করছে। যদি এমন হয়ে থাকে তাহলে ও খুব খারাপ কাম করছে। আচ্ছা বাবা, ওই তুমি বিদেশ থেকে ওরে ভরণ পোষণ করতা না? চাচা, এইটা আপনি কি কইলেন? আরে দুলাভাই ভরণ পোষণ ঠিকঠাক করছে, আর শুধু তাই না, দুলাভাইয়ের টাকায় তো জমি জমা কিনছে, বাড়িও করছে। তাই তো বলি, ঘটনা কি হুট কইরা এত বড় লোক হয়ে গেল? হ্যাঁ, আচ্ছা বাবা, তুমি বোকামি করছো। এই যে এত টাকা পয়সা পাঠাইছো, তুমি পত্রপত্রিকায় পড়ো নাই কত শত প্রবাসীর টাকা আদরের স্ত্রী লুট করে নিয়ে গেছে? এখন দেখো তো কি বিপদ। আচ্ছা চাচা, যা হওয়ার তা হয়েছে, এই কথা বললে এখন আর কোনো লাভ নাই। দুলাভাই হলো আমগো গ্রামের জামাই, তার এই সমস্যাটা কেমনে সমাধান করা যায়, এটা করণীয় কি, কোনো একটা সমাধান করে দেন। করণীয় এখন লিপিডে গিয়ে বুঝাই, আর 2 পক্ষ এক লগে না বইলে তো সালিশ হয় না। চলো বাজান, দেই কি করা যায়। চলেন। আসুন। চলো সবাই। লিপি বাড়িতে আসো। চাচা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? হাসিমা ভালো, তোমার লগে আমার একটু আলাপ আছিল। ও আচ্ছা, তো কষ্ট করে আপনি আইতে গেলেন কি লেগে? আমারে কইতেন, আমি যাইতাম। চাচা, আসলে আপনার লগে আমার কিছু কথা আছিল। আপনি অবশ্য ভালোই করছেন, নাহলে আপনি আপনার কাছে যাইতাম। জামাই বাবাজি, লিপিমা, এসব কি শুনতেছি? ঘটনা কি? এই যে তুমি নাকি তোমার স্বামীরে তালাক দিছো, নতুন আর একটা বিয়া করছো, টাকা দিয়া বাড়ি করছো, জমি কিনছো, আর ওর বাড়ি তোরে ঢুকতে দিতেছো না, ঘটনাটা কি? চাচা, আসলে এই ব্যাপারে আপনার লগে একটু কথা বলতাম। আপনি একটু দিকে আইবেন? তাহলে বাবাজি, আমার আর করার কিছু নাই। আর তাছাড়া লিপি সাবালিকা, ও কার সাথে ঘর করব না করব এটা ওর ব্যাপার। আর তুমি এখানে জ্ঞানজাম পাকাও না তো, তুমি এখন যাও। আর চাচা, এগুলো কি কইতেছেন আপনি? তুমি যে বিদেশ থেকে ওর কাছে টাকা পাঠাইছো, তার কোনো প্রমাণ আছে? তা আমি যদি বিদেশ থেকে ওর টাকা না পাঠাই, ও চললো কেমনে, এই বাড়ি করলো কেমনে? চাচা, আমি কি করে চলছি না চলছি, কি করে আমি আমার বাড়ি বানাইছি, সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এই কৈফিয়ত আমি কাউকে দিতে বাধ্য না। অবশ্যই বাধ্য, কারণ আমি তোমার স্বামী।
আর তুমি যদি আমার তালাক দিয়েও থাকো, তার আগে তো তুমি আমার স্ত্রী আছিলা। হ্যাঁ ওইটাই তো, আগে তোমার স্ত্রী ছিল, এখন তো নাই। আর শুনো, আমাকে জ্ঞান জ্ঞান পাকাও না, ওর সংসারটা ভাঙো না। আমার লোক এমন করেন না চাচা, আল্লাহর দোহাই লাগে। 7টা বছর আমি কম কষ্ট করি নাই, একটা দিনও আমি কাজ কামাই করি নাই। শরীর যখন মানতো না তখন লুটাইয়া পড়ত, মন চাইতো না যে একটা পা বাড়াই, কিন্তু নিজেরে বুঝাইতো। বলতাম পয়সা থাকলে হইব না, আমার ভালোবাসার মানুষটারে নিয়া সুখে থাকতে হইব, তার লাগে একটা ঘর বানাইতে হইব, আর সেই ঘরে আমরা দুজন সুখে শান্তিতে থাকবো। চাইছিলাম দেশে এসে একটা ব্যবসা করতে, এবং সারাটা জীবন আমরা দুইজন একসাথে কাটাইতে। আমি যে জানতাম চাচা আমার এই সুখের পাখি আমার টাকায় খাঁচা বানায় সেই খাঁচায় অন্য একটা পাখি নিয়ে থাকবো, তাহলে আমি দেশে নাইসা সমুদ্রে ঝাঁপ দিত। চাচা, আপনি এখানে উপস্থিত আছেন, আমি আপনার অসম্মান করতে পারুম না। আপনি ওরা অহনই এখান থেকে যাইতো কন। আমার স্বামী বাইরে গেছে, আয়া যদি দেখে এই অবস্থা আবার অশান্তি করবে। আমি আমার এই সংসার আর হারাতে চাই না চাচা, নাহলে কিন্তু আমি থাক চাচা, আমার কিছু কোয়া লাগবো না। আমি কারো সংসারে অশান্তি হইতে চাই না। আমার মতো প্রবাসী রে যে ঠকাইছে, আল্লাহ তার বিচার করো। কেউ নেই পাশে আজ, কেউ নেই সাথে, কেউ নেই আগে আর কেউ নেই পরে। আছে আজ চেনা ঘর, সে ঘরে আজ সবাই পর। এত ভিড়েও একা আমি, আমার শুধু করে ডার। আজ আর কিছু নাই, নিঃস্ব আমি এখন। পর হয়ে গেছে তাই প্রবাসীর আপনজন। আজ আর কিছু নাই, নিঃস্ব আমি এখন। পর হয়ে গেছে তাই প্রবাসীর সবাই পর। বাহ বাহ, এত সুন্দর কইরা আমার লিপি রানী এই রাত্রেবেলা কার জন্য সাজতেছে? আমার একটা স্বামী আছে, যেন তার লেগে শাস্তি। তো তোমার সেই স্বামীটা কই? খুঁজতেছি, যদি পাই তবে তোমার লাগে পরিচয় করাই দেবো। মানে আচ্ছা শোনো, ঠিক। আমি ভাবছিলাম কি, আমরা যদি এখন একটা বাচ্চা নিয়ে নিই। শোনো তো, সবসময় খালি বাচ্চা নেই বাচ্চা নেই, ঘর দৌড়ের কোনো ঠিক ঠিকানা নেই, কাম কাজের ঠিক নেই, হ্যাঁ এসে বাচ্চা লইতে। আরে বাবা, আমরা কি সারা জীবন এরকম থাকবো? হ্যাঁ, আমাদের দিন বললেই বলা, আমরা কি সারা জীবন টিনের ঘরে থাকবো? আমাদেরও একদিন পাকা ঘর হইব, সেই ঘরে তুমি, আমি আর আমাদের বাচ্চা। আগে হোক, আগে তুমি পাকা ঘর করো, তারপরে গানটা গাও না। কি এদিকে গেছিল গানটা? ভাইজান, সারাদিন তো মনে হয় কিছুই খান নাই। নন, পানিটা খাইয়া গলাটা একটু ভেজান। আর দুপুর হয়ে গেছে,
আমার বাড়িতে গিয়া 4টা ডাল ভাত খাইবেন। ভাইরে, আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। তুমি আমার লেগে অনেক কিছু করলো। যাই ভাইজান আপনি কই যাবেন এখন? যাই, যেদিকে চোখ যায় সেদিকে যাই। ভাইজান এখন কথা জিগাই। জিগাও। আচ্ছা, আপনার কি বাপ মা ভাই বোন কিছু নাই? আছে, আমার বাবা আছে। কি কোন? আপনার বাপ আছে? তাইলে এক কাজ করেন ভাই, ঠিক আছে। আপনার বাপে নিয়ে মেম্বারের কাছে আহেন, আইলে কিছু একটা হইব। আরে মেম্বারের সঙ্গে দেখা করে কোনো লাভ নাই। ওই বেটা যদি সৎ থাকতো তাহলে আমি কই যামু কি খামো এগুলো না ভাইবা লিপির পক্ষ নিত না। তা তো দিবই, দেওয়ার যে কথা। আর তাছাড়া মাইয়া মানুষের পক্ষে একটু রায় বেশিই যায়। কেন ভাইরে, যার মাথায় তেল থাকে না তারে কেউ তেল দিতে আসে না, আর যার মাথায় তেল থাকে তারা সবাই তেল দেয়। বুঝলাম না আমি। শোনেন, আপনার পিছনে যদি শক্ত কোনো খুঁটি না থাকে তাইলে আপনার কোনো জোর থাকবো না। দেখেন না, খুঁটি ছাড়া কি ঘর হয়? হয় না। তাই আপনার পিছনে যদি কোনো মুরব্বী মানুষ থাকে তাইলে আপনার বিষয়ে কেউ একটা কথা কইলে দুইবার ভাববো। তা অবশ্য তুমি ঠিক কইছো, কিন্তু আমার বাপের কাছে যাই মনে হয় না কোনো লাভ হইব। আমার বাপ আমার লোক আইব না, তার সঙ্গে আমার সম্পর্কটা ভালো না। এটি কোনো কথা বললেন ভাই? আপনি আপনার বাপের একমাত্র ছেলে, আর তার সাথে আপনার সম্পর্ক ভালো না। কাহিনী কি কন্ত ভাই? কাহিনী শুনবা? আমি যে তোমারে কইলাম যে আমি বিদেশ যাবো, আমার টাকা লাগবে 10 লাখ, তুমি তো টাকাও দিলা না, আমার কিছু জানাইলো না। কি জানো, আমি আগে কইছি, এখন আবার কইতাছি, বিদেশ যাওয়ার জন্য আমি কোনো টাকা পয়সা দিব না। বড় হইছো, ভবিষ্যৎ গড়বা, অবশ্যই টাকা দিব, কিন্তু সেটা বিদেশ যাওয়ার জন্য না। দেশে কিছু করো, নার্সারি দাও, গরুর ফার্ম দাও, নাহলে যে কোনো একটা খামার খুমার করো, কিন্তু বিদেশ যাওয়ার কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না। ও, আমি দেশে থেকে চাষা বসা হমু না? চাষা বসা মানে? ও, এইখানে নিজের টাকায় নিজে ব্যবসা করবা, ক্ষেত খামারি করবা, সেইখানে চাষা বসে হয়ে যাবা না? আর ওইখানে কি করতে যাচ্ছ? লেবারি করতে যাচ্ছ। মানুষের লেবারি সম্মানের? সম্মানের, কারণ ওইখানে ডলার কামানো যায়, ডলার। ওই ডলারটাই কামাইতে পারবা। যারা যায় ওরা শুধু ডলারটাই কামায়, কিন্তু জীবনে আবেগ বলে কিছু থাকে না। নিজের বাপ মরে যায় দেখতে পারে না, নিজের বোনের বিয়ে হয় দেখতে পারে না, আত্মীয় স্বজন কারো কোনো অনুষ্ঠানে থাকতে পারে না। এই টাকার আমার দরকার নাই। শোনো, জীবনে বড় কিছু পাইতে হলে অনেক স্যাক্রিফাইস করতে হয়। আমি আমার সন্তান স্যাক্রিফাইস করতে পারুম না। কইছি টাকা দেবো না, দেবো না। এইখানে কিছু করো, অবশ্যই দেবো। কি শুরু করলো তুমি? তুমি আব্বুর তর্ক করতেছো কেন? তাই তুমি একদম চুপ করো। আমি তোমার স্বামী, আমি যেটা বলবো সেটাই ফাইনাল। তুমি আমার টাকা দিবা কেনা কো? আমি আগেও কইছি, আবারও কইতেছি, বিদেশ যাওয়ার জন্য আমি কোনো টাকা পয়সা দিব না। এইখানে কিছু করো, অবশ্যই দিবে। এই মানুষটা কি? হ্যাঁ, আরে মানুষজন সন্তানের ভবিষ্যতের জন্য কত কিছু করে, এই লোকটা আমার টাকা দিতে চায় না, কোন জোশ? আমি তো কই নাই ভবিষ্যৎ বেরিয়ে দেবো না, অবশ্যই দিব, কিন্তু সেটা দেশে, বিদেশে না। তোমার আমি শেষবার মতো কইতাছি, আমি কিন্তু বিদেশ যামু, তুমি আমার টাকা দিবা কেনা কো? না, দেবো না। তাইলে কি আমি বইয়ের গয়না বেচতে যামু? ওইসব আমি জানি না, যা খুশি তাই কর। ঠিক আছে আব্বা, বিদেশ কিন্তু আমি ঠিকই যাবো, কিন্তু এই যে আজকে সম্পর্কটা কাট করলাম না, ওইটা সারা জীবনের জন্য কাটি হয়ে গেল। কই যাচ্ছো তুমি? আব্বা দাঁড়ান, আমি দেখতেছি। কই যাও তুমি? দাঁড়াও না, শোনো। শোনো, তুমি কিন্তু কোনো চিন্তা করবে না, ঠিক আছে? 3 বেলা ঠিক মতো খাবা। আর একটা কথা কয়া দেই, স্বামী যখন বিদেশ থাকে এলাকার লোকজন ডিস্টার্ব করার চেষ্টা করে, এদিকে খেয়াল। কি হয়েছে? হ্যাঁ, আমার তো লক্ষ্মী একটা বউ, চাঁদের মতো বউ, যাওয়ার সময় মন খারাপ কেন? হইছে থাক, অন তো কইতেছো চাঁদের মতো বউ, তারপর যখন বিদেশ যায় মেম সাহেবকে দেখবা তখন আর বউর কথা মনে থাকবো না, বউরা তো ভুইলা যাবাগা। আরে পাগল কয় কি? হ্যাঁ, এ পাগল, আমি বিদেশ যাইতেছি লেবারি করতে, মেম সাহেব খায় দেয় কোনো কাজ নাই, তোমার লেবার জামাইয়ের লোক একদম প্রেম করবো না? আচ্ছা শোনো, হ্যাঁ, তুমি কিন্তু সাবধানে যাইবা, সাবধানে থাকবা, সাবধানে কাম কাজ করবা, আর টাকা পয়সা ভুলেও উল্টাপাল্টা খরচ করবো না, সব টাকা আমারে দেবে, আমি টাকা জমাবো। দেওয়া কি কয়? টাকা পয়সা তো আমি তোমার নামেই পাঠামো, আর কার কাছে পাঠামো? আমার কেউ আছে? এই যে টিনের ঘর, হ্যাঁ, সারা জীবন টিনের ঘরে রাখবো তোমারে, এটা পাগল করা লাগবে না? হ্যাঁ, সামনে তো আমাদের বাচ্চা কাচ্চা হবে না। যা
তাদের ভবিষ্যৎ করা লাগবো না। পাইছি, চল আব্বারে গিয়ে সালাম করে দোয়া না। কিসের বাপ? হ্যাঁ, আমার কোনো বাপ নাই, আমি কারো কাছে বিদায় নিতে পারব না। কি কইতাছো তুমি? হ্যাঁ, যাওয়ার টাইমে রাগারাগি করো না, আব্বা তো যাও। শোনো, আমার যদি বাপ থাকতো তাইলে বইয়ের গহনা বেচে আমার বিদেশ যাওয়া লাগে না, বাপে টাকা ব্যবস্থা করে দিত। যাওয়ার সময় বিদেশ চাইতেছি, যাওয়ার সময় উল্টাপাল্টা কথা কয়ে মাথা একদম গরম করে দিব না পেলাম। আসি, ভালো থেকো। নারে নারে না হো হায় হায়, কাম সারছে। বাপের লাগে কতদিন ধরে কথা কন না? প্রায় 7 বছর। 7 বছর? হায় হায় রে, মুরব্বী মানুষ কি খায় না খায় কোনো খোঁজ খবর নেন নাই? আরে আমি তো টাকা পয়সা তোমার বোনের কাছে দিয়েছি, তা তো বলছি যে আমার বাপে খেয়াল রাখতে, আর কি করুম? আল্লাহ গো আল্লাহ, নিজের বাপের লাগে কি এমন কাজ করে? দেখো, মন মেজাজ কিন্তু ভালো না, এখন জ্ঞান দিবা না কইলাম। ভাইজান, আমি জ্ঞান দিতেছি না, মাথা ঠান্ডা করেন, এখন মাথা গরম করার সময় না। আমি বলি কি, আপনি আপনার বাড়ি যান, আপনার আব্বার লাগে দেখা করেন, আপনার আব্বার সব কিছু বুঝাই কন। লাভ নাই, হে আমার লাগে কথা কইব না, কারণ সে আমার ভালোবাসে না। অসম্ভব কথা, এইটা আমি মানতে পারলাম না। কোনো বাপ কি তার ছেলের লাগে রাগ করে থাকতে পারে? পারে না। ছেলের বিবাদ শুনলে বাপ দৌড়ে আসবই। আমি বলি কি, আপনি আপনার আব্বার কাছে যান, দরকার হয় তার পা ধরে মাপ চান, দেখেন আপনার আব্বা আপনারে মাপ করে দিব। তাছাড়া কোনো বাপ তার সন্তানের উপরে রাগ করে থাকতে পারে না, পরে আপনার বিপদে আপনার পাশে দাঁড়াইব। আর দুপুরবেলা কই যেতেছেন না খাইয়া? আমার বাপের কাছে দিতেছি। আব্বা, আব্বা কই তুমি? আর তোমরা কি বাড়িতে কেউ নাই? আর তোমার পোলা আইছে তো আব্বা। যাক, এতদিন পরে তাহলে তোমার বাপের কথা মনে পড়লো। এই দিনটার জন্যই তো আমি এত কয়েক বছর অপেক্ষা ছিলাম। তুমি আর আমারে লজ্জা দিও না ভাবি। তুমি কেমন আছো? আমি তো ভালাই আছি। আমার কখনো খারাপ থাকতে দেখছো তুমি? আচ্ছা ভাবি, যে বাড়ি ঘর সবকিছু তালা দেয়া, সবাই গেছে কো? তোমার ওই মুখে বাপ কইতে তোমার লজ্জা লাগলো না? হ্যাঁ, তুমি জানো তোমার বাপ গত কয়েক বছর কত অসুস্থ ছিল, শুধুমাত্র তোমার জন্য। তোমার সাথে একটা বার কথা কওয়ানোর লাইগা। তুমি চলে যাওয়ার পর তোমার বাপের অবস্থা দিন দিন খারাপ হয়ে গেছিল। অনেক চেষ্টা করছে, অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হয় নাই। শুধুমাত্র তোমার সাথে একটা বার কথা কইতে চাইছে, কিন্তু না, তুমি তো কথা কও নাই। তুমি তো তোমার জিদাই আইটা ছিলা যে তোমার বাপের লগে তুমি কথা কইবা না। আব্বা মনে হয় আমার উপর খুব রাগে আছে, তাই না? বাপ মা কখনো সন্তানের উপর রাগে না, অভিমান করে। বা কই গেছে তুমি জানো? তোমার বাপ কই গেছে সেটা আমি কেমনে কব? বাবা আমার না তোমার। তোমার বাপ কই গেছে তা কেরা জানে? কেউ জানে না। মানে জানি না মানেটা কি? একটা মানুষ, জলজন্ত মানুষ বাড়ি থেকে উধাও হয়ে গেল, তোমরা কেউ কিছু জানো না? তুমি চলে যাওয়ার পর তোমার বাপ স্ট্রোক করছিল, তখন তোমার বউ আইসা তারা হাসপাতালে নিয়ে গেছিল। তারপরে হাসপাতাল থেকে সে আর এই গ্রামে ফিরে নাই। তোমার বাপ কই আছে, কই গেছে, বাইসা আছে না মইরা গেছে, সেইগুলা তোমার বউ ছাড়া আমরা কেউ জানি না। থুক্কু থুক্কু থুক্কু, সে তো এখন তোমার বউ নাই, সে তখন আবার আর একজনের বউ। যাই হোক, তোমার বউ, সরি ভাবি, কিছু বছর আগে একবার আইছিল, আইসা এই বাড়ির মাপজোপ করছিল। তখন তারা জিগাইলাম, বাড়ি বিক্রি করবেন? সে কইল হ। আমার কি মনে হয় জানো, ভাবি তোমার বাপরে এই বাড়ি থেকে বাইর করা এই বাড়ি অন্য কোথাও বিক্রি করে দিছে। বাড়ি বিক্রি করে দিছে মানে? দিতেই পারে,
কিছু লোকজন আসছিল, আয়সা দেখি বাড়িঘর তোর মাপজব করতেছে। মাপজব কেন করে? নিশ্চয় বিক্রির জন্য। আমি নিশ্চিত সেই বাড়ি বিক্রি করছে আর তোমার বাপরে এই গ্রাম ছাড়া করছে। সি 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 সি, লিপি এই কাজটা করতে পারলো? হ্যাঁ, লিপি এত নিচে নামতে পারলো? যারা আমি এত ভালোবাসলাম সে আমার এই প্রতিদান দিল। আজকে ওরে আমি ভাবি শয়তান মহিলা রে, গাঙ্গে যদি আমি না ভাসাইছি, বুঝছো আমি এক বাপের পোলা না। আমার দাওটা কই? দাওটা কই রাখছিলাম? আমার আব্বা আমার দাওটা কই রাখছে? হ্যাঁ, দাও কই? লিপি তোরে আজকে পালামো। ঘটনা দেখে অন্যদিকে মন নিল। হ্যাঁ, যাই মেম্বারে গিয়ে জানাই, তা না হলে তো খুনি বাইতে যাইব। চাচা, হ্যাঁ? চাচা, আপনি এটা কোনো কাম করলেন? কি কাম? কয়টা টাকার লইগে এরকম রায়টা ঘুরে দিলেন আপনি? এই বেটা, টেকা না হইলে নির্বাচন করুম কেমনে, আর তোকে পালুম কেমনে? টেকা না দিলে তো ওই গফুর মাস্টারে যা ভোট দিবি। আচ্ছা বুঝলাম আপনি টাকার লেগে নির্বাচন করতে পারেন না, ঠিক আছে। এর লেগে কি নিরহ একটা মানুষ বিদেশে থাকে, কত ভালো একটা মানুষ, আমগুলো এলাকার জামাই, তারা এরকম ভাবে ঠকানোর আপনার উচিত হয় নাই। ও বুঝছি। তারা এলো চা পানি খাইস? চাচা একদম উচিত বিচার করছেন। ওই শালার এমন একটা শিক্ষা হওয়া দরকার ছিল। শালা বিদেশ বইয়ের টাকা কামাইছে আর বউয়ের ব্যাংকে পাঠাইছে সবকিছু, আর বাপটা ওদিকে না খাইয়ে মরে গেছে, এটা তো খোঁজ নেয় না। একটা উচিত বিচার হয়েছে। এবার দেশে না বউ একদম বইরা, ঠিক আছে চাচা চলেন, ওই যে নির্বাচনী প্রচারণা চালাই দেবে না, চলেন। আব্বা কি ব্যাপার কোন তো, আপনি না খায় এখানে এসে বসে আছেন? মারে, আমার একমাত্র পোলা আজকে কত বছর পর বিদেশ থেকে ফিরে আইছে। সকালতে মনে হয় দানা পানি পেটে কিছু পড়ে নাই। এই অবস্থা আমি বাপ হইয়া কেমনে খাইতে পারি কও? আব্বা আপনি আমাকে মাফ করে দিন, হয়তো আপনার খারাপ লাগতেছে, কিন্তু ওরে শিক্ষা দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নাই আব্বা। সবই তো বুঝি রে মা, কিন্তু মনকে তো মানাইতে পারি না। আমার আমার আদরের সন্তান, আমার কলিজার টুকরা যাযাবরের মতন ঘুরে বেড়াইতেছে। আজকে এত বছর পর দেশে ফিরাইছে, আমি বাপ হইয়া তার বুকে জড়াই ধরতে পারতেছি না। এটা যে একজন বাপের কত কষ্ট, এটা আমি কেমনে বুঝাবো? আপনি কোনো চিন্তা করেন না, আমি ওরে এই বাড়িতেই ফিরে নিয়ে আসবো, আর আমি তো ওর সাথেই সংসার করবো। কিন্তু ওর একটা শিক্ষা পাওয়া খুবই দরকার। যে বাপ জন্ম দিছে, এত কষ্ট করে মানুষ করছে, সেই বাপেরও তো কিছু চাওয়া থাকে সন্তানের উপর। সন্তানের আবার বাপের উপর কিসের রাগ? কাছের মানুষ যখন কষ্ট দেয় তখন কতটা খারাপ লাগে এটা ওর বোঝা উচিত। বৌমা, তোমার মতো বউ যদি এই দেশের প্রতিটা ঘরে ঘরে থাকতো না, তাহলে আমার মতো বুড়া বয়সে কাউরে কাঁদতে হইত না। কিন্তু আমি ভাবতেছি আমার পোলার কথা। পোলাটা এইসব দুশ্চিন্তা নিয়ে কোথায় কোথায় ছুইটা বেড়াইতেছে, কি করতেছে না করতেছে, এইসব ভাইবা আমি যে পাগল হয়ে যাইতেছি মা, পাগল হয়ে যাইতেছি। হায় রে বাপ, বাপ যে কি জিনিস, যাদের বাপ নাই তারা বোঝে, আর যাদের বাপ আছে তারা বোঝে না। আব্বা আপনি এখনো ওর কথা ভাবতেছেন? ও আজকে সারা দিনে একবারও আপনার কথা জিজ্ঞেস করে না আমারে, একবারের জন্যও না আব্বা। আর আপনি আপনার পোলার কথা ভাইবা মন খারাপ করতেছেন, কষ্ট পাইতেছেন। আমি ওইসব নিয়ে ভাবি না মা। আমি তো জানি আমার পোলা এখন আবেগের মধ্যে আছে, একটা মোহের মধ্যে আছে। যেদিন এই আবেগ কাইটা যাইব, আমার বুকের দল আমার বুকে ঠিক ফিরাইব। আবেগ না আব্বা, এটা ভূত। ওর ঘাড়ে ভূত চাপছে, আর এই ভূত এখনকার সব ছেলে মানুষ ঘাড়ে চাপছে। নিজের জন্মদাতা বাপ মার খবর না বাদ দিয়া শ্বশুর শাশুড়ি বউকে নিয়ে পড়ে থাকে।
আপনি কোনো চিন্তা করেন না আব্বা, আপনার পোলার থেকেই ভূত আমি নামায় সারমু। আপনি শুধু খিচ্চা মেরে বসে থাকবেন, আমি যেটা কমু আপনি সেটাই করবেন। আব্বা আব্বা জামাল জামাল করেন না, আপনি এখনই ঘরের ভিতরে যান, আমি যখন ডাকবো তখন আয়েন। আব্বা যান যান, আব্বা যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, আপনি ঘরে যান, ঘরে যান। তোর আজকে পাইছি, আমার বাপ কই ক। কি ব্যাপার, তুমি আবার আমার বাড়িতে আসতো? তোমার না বলছি তুমি আমার বাড়িতে আসবে না, আমার স্বামী দেখলে ঝামেলা হয়ে যাবো, যাও এখান থেকে। আর রাখ তোর স্বামী, আমার বাপে কি করছস ক। আরে তুই আমার বসত ভিটা বিক্রি করছস কোন হিসাবে? হ্যাঁ, আমার বাপরে দিয়ে আজুর করে সয় নিছস না? তুই আমার বাপের লগে কি করছস? তুই কি আমার বাপে মায়া ফেলাইছস? আজকে তোর কাছ থেকে আমি সব হিসাব নিব। আজকে আমার বাড়ির দলিল তুই আমার বুঝাই দিবি, আর আমি বিদেশ থেকে যত টাকা পাঠাইছি না ওগুলো ফেরত দিবি। তাহলে কি শুরু করছো? হ্যাঁ, পাগল টাগল হয়ে গেছো নাকি? সর সর না, ওই তুই না মেম্বার? হ্যাঁ, তুই থাকতে এত সব কাহিনী হয় কেমনে? ও আমার কি করছে? ও আমার নিঃস্ব কইরা দিছে, আমার বসত ভিটা যা আছে সব নিজের নামে লেখা নিছে। আমার বাপরে কি করছে, আমার বাপটা বাইচা আছে না মরে গেছে তা আমি আজ পর্যন্ত জানি না। আর তুই কি করছস? চাচা দেখছস? চাচা তো দেখবি, টাকা খাইছস না? হ্যাঁ, তোরে একদম আসলেই আমার ভুল হয়েছে, সঠিক বিচারটা করার দরকার। সঠিক বিচার করতেছে এই অমানুষ। সে বাপ তোরে জন্ম দিছে, মানুষ করছে, সেই বাপকে ভুলে গেছোস? হ্যাঁ, এখন বাপের কথা মনে পড়ছে? কেন আমি আমার বাবার হক আদায় করছি না? হ্যাঁ, লিপির কাছে টাকা পাঠিয়েছি না, জিজ্ঞেস করেন। তার কি করবো পোলা হিসাবে? তোর বাপের খরচ দিছোস মানে? ওই মাথা মোটা, তোর বাপ কি তোর কাছে টাকা চাইছে? তোর কাছে চাইছে ভালোবাসা, স্নেহ, যেটা জন্মের পর থেকে তোর দিয়ে আইছে। আরে তোর বাবা যখন অসুস্থ ছিল একটা ফোন দিয়ে তো জিজ্ঞাসা পারতি, আব্বা তুমি কেমন আছো? তাহলে তো তোর বাপে সুস্থ হয়ে যেত। 7 বছর ধরে বাপের খোঁজ নেস নাই, আর এখন আইসোস বাপের খবর লইতে। হ্যাঁ কিরে, কথা কস না কেন? কথা কবি কেমনে? সেই মুখ তো নাই। আরে তোর মা মারা যাওয়ার পরে তোর বাপে তোরে কি কষ্ট করে মানুষ করছে সেটা তো আমরা জানি। আর এখন চাচা থামেন, ওরে এসব বইলার কিছু হইব না। এত কিছুর পরেও যে মানুষের শিক্ষা হবে না, ওরে এসব কথা বলা অর্থহীন। আর যে মানুষ নিজের বাপের আপন হতে পারে নাই, সে আমার কি আপন হবে চাচা? আমারে ক্ষমা করে দে, আমি অনেক লজ্জিত। আপনাদের সামনে কথা বলার আমার কোনো মুখ নাই। আমার শুধু একটা জিনিস জানতে ইচ্ছা কর, আমার বাপ কই? এই লিপি, আমার বাপ কই? আমার বাপটা কই? তুমি কি করছো আমার বাবার সাথে? আব্বার সম্পর্কে কোনো কিছু শোনার তোমার কোনো অধিকার নাই। যাও এখান থেকে, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। গেলো হারাই রসু কেন? হারাও পাগল ছাগল কোনান যা। জামাল, কই যাস বাপ? বাবা, বাবা রে, আমি তো মনে করছিলাম আব্বা আমি তোমার হারায় ফেলাইছি। তুমি জানো আব্বা, লিপি আমার লয় কি করছে? লিপি আমার তালাক দিছে আব্বা। ও আমার জায়গা সম্পত্তি যা আছে সব নিজের নামে করে দিছে। আমাদের যে বাড়িটা আছে না, এই বাড়িটাও বিক্রি করে দিছে আব্বা। ও ও তোমার বন্দি করে রাখছিল না? হয় তোমার বন্দি করে রাখছিল। এটা আমার ভুল হয়েছে আব্বা, আমার কারণে আমার বউ তোমার লোকে এমন করছে। তুই আমার মাফ করে দাও। আরে পাগল, তুই কি কইতেছ? একলা
আমার কাছে মাপ চাস কে? মাপ চাইলে এই যে আমার মা খারা রয়েছে এর কাছে মাপ চা। তুই কিচ্ছু জানাস না। আমার রাইখা চলে যাওয়ার পর তুই যখন আমার লগে যোগাযোগ বন্ধ করে দিলি, আমি এই সুখ দুঃখ লইতে পারতেছিলাম না। অসুস্থ হয়ে গেছিলাম, মইরাই তো যাইতাম। আল্লাহর রহমত আর এই মায়ের সেবা আমারে বাঁচায় রাখছে। তুই কি ভাবছস ও জায়গা জমি সব বেচা দিছে? আরে না রে পাগল, এই মা তোর পাঠানো সব টাকা যথাযথ জায়গায় ব্যবহার করছে। জায়গা কিনছে, জমি কিনছে, আর সব কিছু আমার নামে কিনছে, তোর বাপের নামে কিনছে। তুই তুই ওরে দোষ দিতেছস, ওরে খারাপ কইতাছস। আমি কি কই জানাস? আমি কই এই দেশের প্রতিটা বাড়িতে এইরকম একটা বউ দরকার। কিন্তু ও তো আমার তালাক দিছে আব্বা, ও আরেকটা বিয়ে করছে, তুমি জানো না? আমি তোমারে বহুবার বুঝাতে চাইছি, কিন্তু তুমি আমার কোনো কথা শোনো না। যখনই আমি তোমার আব্বার কথা কইতে গেছি, তুমি আমার উপর রাগ করে ফোন কাইটা দিছো। তোমার মতো কিছু প্রবাসী আছে যারা বাপ মারে ভুইলা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বউ সবার খবর নাই, অথচ বাপ মা অবহেলায় অনাহারে থাকে, বাপ মার কোনো খোঁজ খবর নাই না। তাই তোমার শিক্ষা দেওয়ার লেগে আমি পুরো নাটকটা সাজাইছি। আর তোমারে তালাক দেওয়া, নতুন স্বামী, এই সব কিছু ওই নাটকেরই অংশ। আমি তোমারই আছি, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমারই থাকবো। তুমি ভাইবো না যে আমি তোমার এসব সম্পত্তির লেগে করছি। আমি আব্বারে নিজের বাপের মতো ভালোবাসি। জন্মের পর থেকে তো নিজের বাপরে পাই নাই, সেই জন্য আমি আব্বারে নিজের বাপের ওই জায়গাতে রাখছি। লিপি, তুমি আমার ক্ষমা কইরা দাও। এই যে আমি তোমার পায়ে করতেছো, তুমি কি করতেছো? তুমি আমার স্বামী, তুমি আমার কাছে মাপ চাইলে আমার পাপ হইব না লিপি। বরঞ্চ আমি যদি তোমার কাছে মাপ না চাই তাইলে আমার পাপ হইব। তুমি কত কিছু করছো আমার জন্য, আমার বাপের জন্য, আমার এই সংসারের জন্য। আমি তোমার নিয়ে কি না কি ভাবছি। তুমি ঠিকই বলছো, আসলেই আমার শিক্ষা হওয়া উচিত। আর শুধু আমার না, আমার মতো যেসব প্রবাসী নিজের বউ নিজের বাপের সম্মান করে না, তাদের সবার শিক্ষা হওয়া উচিত। আমি যা করছি আমার তো ক্ষমা নাই, আমি জানি তো, আমার ক্ষমা করে দাও। আমি কথা দিতেছি, আমি এখন থেকে তোমাদের অনেক খেয়াল রাখবো। আমার বাপের খেয়াল রাখবো, আমি তোমাদের একদম মাথায় তুলে রাখবো, কোনোদিন কষ্ট দিব না। আর এখন থেকে এই যে বাড়ি আছে না, হ্যাঁ, এই বাড়ি করতে হইলে তুমি, ঠিক আছে? তুমি সব চালাবা, তুমি যেমনি করবে এমনি। মাফ করে দাও। তুমি বাড়ির কর্তা, তুমিই থাকবা, আর আমি তোমার অর্ধাঙ্গিনী। মেম্বার চাচা, দুলো ভাই আবার যখন মিল হয়ে গেছে, তাইলে এই খুশিতে আমরা সবাই একটু খানা পিনার আয়োজন করি, কি কন? জামাই যখন আইছে তখন এই খেদমতটা আমি করি। ভালো করে বাজার করে আন, ওগো মিল হয়েছে যখন, তখন আমরা সবজি ডুবায় খামো। ও লিপে, মিলমিশ হয়ে গেল? আরে আমি আরো ভাবলাম তোমার জামাইয়ের সাথে একটু ঝামেলা চলতেছে, এই ফাঁকে আমি একটু প্রেম প্রীতি করুম, সেটাও হইল না। আচ্ছা ঠিক আছে, ভালো অভিনয় তো করছি, পারিশ্রমিক হিসেবে 1000 টাকা দাও। তুই পারিশ্রমিক চাস না? হ্যাঁ, আমার বউর সঙ্গে তুই সংসার করবি, তুই পারিশ্রমিক চাস? তোর পারিশ্রমিক খারাপ গেছে, পালাইস না।